মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শুধু একটি আনুষ্ঠানিক সফর ছিল না, এটি ছিল কৌশলগত প্রক্ষেপণের একটি সুপরিকল্পিত বিষয়। অস্ত্রবাজার, ভূ রাজনৈতিক নাটক এবং বাণিজ্য মিশনও বলা হচ্ছে ট্রাম্পের এই সফরকে। বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময়কালটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবের বিষয়টিকে আর স্বাভাবিক অনুমান হিসেবে ধরা হয় না এবং এ অঞ্চলের আকাঙ্ক্ষাগুলো ঐতিহাসিক নির্ভরশীলতাকে ছাড়িয়ে গেছে। চীন যখন তার প্রভাব বিস্তার করছে এবং উপসাগরীয় রাজতন্ত্রগুলো সাহসী রূপান্তরের ভীষণ অনুসরণ করছে, তখন এই সফর বহু মেরুকেন্দ্রিক বিশ্বে ওয়াশিংটনের অব্যাহত প্রাসঙ্গিকতাকেই পরীক্ষা করল। একজন ডিল মেকার হিসেবে ট্রাম্পের যে পরিচিতি, তিনি সেটাকে সত্য প্রমাণ করে তার সফরের কেন্দ্রে রেখেছিলেন বাণিজ্যকে। বহু বিলিয়ন ডলারের চুক্তির ঘোষণা ছিল সংবাদ মাধ্যমের শিরোনামে, যার মধ্যে ছিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জন্য ব্যাপক অস্ত্র বিক্রি, অবকাঠামো খাতে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও পুনর্নবায়নযোগ্য জ্বালানি। ট্রাম্পের যুক্তি ছিল সোজাসাপটা, এই চুক্তিগুলো দেশে কর্মসংস্থান সৃষ্টি করবে, বিদেশে শক্তি প্রদর্শন করবে এবং তার অর্থনৈতিক জাতীয়তাবাদ ও আমেরিকান ব্যতিক্রমবাদের প্রচারণার গল্পকে শক্তিশালী করবে। উপসাগরীয় রাষ্ট্রগুলোর জন্য ট্রাম্পের সফর মার্কিন কৌশলগত হিসেব নিকাশের কেন্দ্রস্থলে তাদের গুরুত্বকে পুনর্ব্যক্ত করল। এটি এমন একটি অঞ্চল যা ভূ রাজনৈতিক গুরুত্ব বহন করে। সেখানে তার উপস্থিতি একটি স্পষ্ট বার্তা দিয়েছে, যুক্তরাষ্ট্র এখনও এখানে বিজড়িত আছে। উপসাগরীয় নেতারা শুধু প্রতীকীভাবেই নয়, আরও অনেক কিছু অর্জন করেছেন। ট্রাম্পের এই সফর তাদের ব্যাপক জাতীয় এজেন্ডার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল। যেমন সৌদি আরবের ভিশন 2030, সংযুক্ত আরব আমিরাতের শিল্প বৈচিত্র্যকরণ এবং কাতারের দীর্ঘমেয়াদী জ্বালানি, শিক্ষা ও প্রযুক্তি বিনিয়োগ। ট্রাম্পের অনুমোদন এই অভ্যন্তরীণ সংস্কারগুলোর জন্য রাজনৈতিক সুরক্ষা প্রদান করে, পাশাপাশি পশ্চিমা সমালোচনা থেকেও তাদের রক্ষা করে। তবে এটি স্নায়ুযুদ্ধের দ্বিমেরুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির পুনরায় প্রত্যাবর্তন নয়। উপসাগরীয় দেশগুলো বুঝতে পারছে যে মার্কিন গ্যারান্টির ওপর অতিমাত্রায় নির্ভর করা ঝুঁকিপূর্ণ, বিশেষত আজকের যুগে যখন যুক্তরাষ্ট্র একাকিত্ববাদের দিকে ধাবিত। উপসাগরীয় দেশগুলোর কৌশল বাস্তবমুখী, জোটবদ্ধতাকে বৈচিত্র্যময় করা, অংশীদারত্ব বিস্তৃত করা এবং স্বায়ত্তশাসন গভীর করা। এদিকে ট্রাম্পের উপসাগরীয় সফরের পেছনে ছিল চীনের ক্রমবর্ধমান ছায়া। গত দশকে বেইজিং এ অঞ্চলে নিজেকে গভীরভাবে প্রতিষ্ঠিত করেছে। বন্দর, লজিস্টিক্স, ডিজিটাল অবকাঠামো এবং জ্বালানি সরবরাহ শৃঙ্খলে বিনিয়োগ করেছে। এটি দ্রুত মূলধন প্রয়োগ, অবকাঠামোগত দক্ষতা এবং কূটনৈতিক হস্তক্ষেপহীনতা প্রদান করে, যা পশ্চিমাদের শর্তসাপেক্ষ যুক্তির বিকল্প হিসেবে আকর্ষণীয়। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর একটি গুরুত্বপূর্ণ সম্পর্ককে পুনরুজ্জীবিত করছে, কিন্তু এটি খেলা শেষ করেনি। সেই প্রতিযোগিতা এখনও চলছে ওয়াশিংটন, বেইজিং এবং আরব উপসাগরীয় রাজধানীগুলোয়। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।